লজ্জা করলো না ভাই হয়ে বোনকে বিয়ে করার জন্য লাফাতে? আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, আমি তোকে বিয়ে করার জন্য লাফিয়েছি? সিরিয়াসলি? তোর কি মনে হয় আমি তোকে বিয়ে করতে চাইবো? ছি, আমার চয়েস এতটা বাজে না। আরও কোথায় আমি বসুন্ধর? গুলিস্তান, তাই তো? তো কেন এই গুলিস্তানকে বিয়ে করতে চাচ্ছেন? জানিস তো আমি আমার বাবা মায়ের সুশীল ভদ্র ছেলে। বোন? সেটা কি তুই মানিস? মানলে কি আর ভাইয়া না বলে আরাধ্য করে বলতে? আর তাছাড়া তুই তো আমার মায়ের পেটের বোন না, তোকে বিয়ে করা জায়েজ। আমি আপনাকে আমার আপন ভাই বানিয়ে নিলাম আজ থেকে। আরাধ্য তেড়ে ফুঁড়ে এগিয়ে আসলো, হাত উঁচু করে বলল, চড়িয়ে গালে সবগুলো দাঁত আমি ফালাই দেবো তোর। আমার আপন বোন আছে, সে তোর চেয়ে অধিক ভদ্র। তোর মতো অভদ্র মেয়েকে বোন বানানোর কোনো ইচ্ছে বা দরকার কোনোটাই নেই। আমি চাই না আপনাকে বিয়ে করতে। কেন, সারা জীবন কুমারী থাকবি নাকি? হ্যাঁ। আমাদের বাড়ি মান সম্মান নষ্ট করার জন্য? তুই কুমারী থাকলে প্রতিবেশীরা আমাদের ছেড়ে কথা বলবে নাকি? আমি কিছুতেই আমার পরিবারের অসম্মান মেনে নেব না। আপনি জেদ করে আমায় বিয়ে করতে চাইছেন। কোন জন্মের শত্রুতা ছিল আপনার সাথে আমার? হ্যাঁ, কি জানি, আগের জন্মে হয়তো আমার পাকা ধানে মহিষ চড়াইছিলে। কি ভেবেছেন আপনি? অনেক কিছুই ভেবেছে। এভাবে জোর করে বিয়ে করে আমায় জব্দ করতে পারবেন? কখনোই না। আরুর কথায় আরাধ্য গা ছাড়া ভাব নিয়ে বলল, বালাই শার্ট জব্দ করবে কেন তোকে? আর কে তোকে জোর করে বিয়ে করতে চাইছে? আমি কি তোকে কিডন্যাপ করে নিয়ে গেছি কাজী অফিসে? নাকি তোর হাত পা বেঁধে কপালে পিস্তল ঠেকিয়ে বলছে বল কবুল? কোনটা করছে বল? আমি কি এটা বলেছি নাকি? আপনি আমাকে পরিবারের সামনে এভাবে ফাঁসালেন কেন? আমি তো আপনাকে বিয়ে করতে চাই না। সেটা কি আমার সমস্যা নাকি? এই সমস্যা তোর। তাছাড়া তো তাছাড়া তো সিম্পলভাবে মেনে নে তাছাড়া তো সিম্পলভাবে মেনে নে এটা অ্যারেঞ্জ ম্যারেজ। আর তাছাড়া আমিই তোর কপালে আছি, তাই ভাগ্য মেনে নে। ভেবে নে, আমার জন্য আল্লাহ তোকেই বানিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে। এটা ভাগ্য? এমন ভাগ্যের দরকার নেই, এটা তো দুর্ভাগ্য। আপনাকে আমি স্বামী হিসেবে মানবো কি করে আজব? ওভাবে যেভাবে দুনিয়ার আর সব কাজিনরা বিয়ের পর একে অপরের বউ স্বামী হিসেবে মেনে নেয়। আর তাছাড়া আমি কিন্তু বেশ রোমান্টিক। আরও তোর মেনে নেওয়া না নেওয়ায় কোনো কিছু আটকে থাকবে না। আমি আমার মতন করে যাব। তুই জাস্ট রিল্যাক্স মোডে ভাববি কী করে কাজিনকে স্বামী হিসেবে মেনে নেওয়া যায়। যে এনার্জি সব আমি নষ্ট করব, ট্রাস্ট মি। শাট আপ। আপনি আমার ভাই। ইউ শাট আপ বেদব মেয়ে। তোর হবু বড় আমি, ভাই ভাই করে গলা ফাটাচ্ছিস। তোর কি বলছি তুই আমার বোন হ? সেধে সেধে বেহার মতন কেন বোন হতে চাচ্ছিস? তুই কেবল আয়েশেরই বোন হওয়ার যোগ্যতা রাখিস। আপনি আপনার বাসায় জানতো আমার মাথাটা খাবেন না আর। তুই গোবর মার্কে মাথায় কি এমন আছে যে আমি খেতে যাব? হ্যাঁ, মাথার চুল ভর্তি উকুন আর ভেতরে ভর্তি কবর। বিয়ের পর আমি অন্য কিছু খাবো। এই উকুন আর গোবরই ব্লেন্ড করে খাওয়াবো। আর একটা কথা যদি বলেন এখন, বেরোন আমার রুম থেকে। বেহায়া লোক। লজ্জা শরম নাই একটু? একজন অবিবাহিত মেয়ের রুমে তার পারমিশন না নিয়ে এসেছেন আপনি? ছেলে মানুষের লজ্জা থাকে নাকি? কই, আমি তো জানতাম। মামুনি বোধ হয় লজ্জার নারী আপনার মুখে ছোঁয়াতেই ভুলে গিয়েছিল। সেই জন্যই তার ছেলে একটা বেলেহাজ তৈরি হয়েছে। আর তোরে বোধহয় ছুঁয়েছিল হালকাত্র একটা। থাক, বসে বসে নাকের জল আর চোখের জল এক করে বন্যা বানায় ফেল, তবুও লাভের লাভ কিচ্ছু করতে পারবি না। আমি আলকাতরা? এই আমার গায়ের রং কি আলকাতরা? হ্যাঁ, আপনার থেকে ফর্সা আমি। ওই তো নাইট ক্রিম ইউজ করে, জানি তো। আপনিও ইউ করেন গিয়ে। আপনার বাপের টাকা তো কম না। লোভ লাগাচ্ছিস আমার বাবার টাকায়? ছি লোভী মেয়ে। হানিমুনে থাইল্যান্ড নিয়ে যাব, তবুও লোভে পড়িস না। ওসব টাকা পয়সা আমাদের বাচ্চা কাচ্চা। আরুর আর সহ্য হলো না, পাশ থেকে ফুলদানির টপটা হাতে নিয়ে উঁচু করে বলল, এটা কিন্তু এবার আপনার মাথায় ভাঙবো আমি। রুম থেকে বের না হলে যান আপনি। আচ্ছা, বের হচ্ছে। বলে আরাধ্য রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, কোল্ড ওয়াটার পাঠিয়ে দিচ্ছে, হট মাথে কোল্ড কর ঢেলে। বেয়াদব, বিয়ের কথা বললেই ছাদ করে ওঠে। বিকেলের দিকে আয়ুষ বিধ্বস্ত রূপে বাড়ি ফিরল। কাঁধে থাকা ব্যাগটা একটু পর পর কাঁধ থেকে খসে পড়ছিল।
আয়ুষ ব্যাগটা সোফায় রেখে বসে পড়ল। ভাঙা গলায় বোনকে ডাকলো। আরু বসার ঘরে আয়ুষকে দেখে বলল। কি হয়েছে, ডাকছিস কেন? আয়ুষ ছোট্ট করে বলল। একটু পানি দিবি, ভীষণ তেষ্টা পেয়েছে। আরুর চোখ চলে গেল আয়ুষের ঠিক সামনে থাকা টেবিলতে পানির গ্লাস আর জগ। হাত বাড়ালেই পায়। তোর সামনে ওটা কি? কি সামনে? আমার দিকে না তাকিয়ে সামনে তাকা। আয়ুষ সামনে তাকালো। কিছু দেখ। হুম, কি? পানির জগ আর মগ। সব সামনে থাকার পরেও কেন আমায় ডাকি? তাহলে বেয়াদব। আসলে আই ডিড নট সি রে আপু। কেন দেখলি না? তোর চোখ কোথায়? মাই আই ড্রোভ ইন স্কুল। মানে? As Archie not coming school, I find Archie every class, but she did not any room. জানি আমি। আয়ুষ তাকালো বোনের দিকে। তুমি কেমনে কও? আর সে আজ আমাদের বাসায় এসেছিল ওর বাবা মায়ের সাথে। আয়ুষ শব্দ করে বলল। কি? Archie comes to my home? What you not said me? তাহলে I can't never go to boarding school. আশ্চর্য, আমি জানতাম নাকি? Why Archie comes to my home আপু? বিয়ের কথা বলতে। আয়ুষের মনে লাড্ডু ফুটলো। বিয়ে? তার আর আরশির বিয়ের কথা চলছে? ও মাই গড! আয়ুষ লাফিয়ে উঠল, চিল্লিয়ে বলল। বিয়ে? আল্লাহ এতদিন আমার কথা শুনেছে। আজ আমি মসজিদে 10 টাকা দান বক্সে রেখে আসবো। ও মাই গড, সবটা কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। আরশিকে এবার আমি পুরোপুরি নিশ্চয় করে পাবো। এই আপু প্লিজ ইউ ধার মি 10 টাকা ফর বিয়ে। আই দিয়ে দিব। আরও ব্যাককল বনে চলে গেল। আয়ুষটা তো খুশি হচ্ছে কেন তার বিয়ের কথা শুনে? আমি রাস্তার ফকির, পারলে তুই উল্টা 10 টাকা ভিক্ষা দে। ধর, তুমি তো দেখি আমার চেয়েও বড় ভিখারি। সরো সামনে থেকে। এই তো আর কটা দিন, তারপরে গোয়িং টু শ্বশুর বাড়ি। তখন পুরো বাড়িটা তোর, পুরো বাড়িতে রাজত্ব করবি। অফকোর্স। এখন বলো বিয়ে কবে? 5 তারিখে। রিয়েলি? মাই হ্যান্ডস নো টাইম। আই প্রিপেয়ার্ড মাইসেলফ ফর বিয়ে। আয়ুষ রুমে চলে আসলো নিজের। এখন থেকে বোনের ক্রিমগুলো নিয়ে স্কিন কেয়ার করবে। আগে আরশির সাথে একটু কথা বলে নেওয়া যাক ভেবে আয়ুষ আরাধ্যকে ফোন করলো। আরাধ্য আরশির সাথে বসে টিভি দেখছে। হঠাৎ এই সময় আয়ুষের ফোন পেয়ে ভ্রু কুঁচকাল। আরশি দিকে একবার তাকিয়ে ফোনটা রিসিভ করলো। হেই ব্রো, হাউ আর ইউ? আম ফাইন, তুই কেমন আছিস? ইউ টক ইংলিশ? হাউ আর তুই? আই এম অলসো ভালো। হোয়াট ইজ ইউর বোন? প্লিজ লাউড স্পিকার ইয়ারফোন। আই আস্ক সাম ইউর সিস্টারকে। আরাধ্য স্পিকারে দিল ফোনটা। দিয়েছো? হুম। হেই আরশি, নাও না সারাং হে। আরশি ভাইয়ের মুখের দিকে তাকালো, ফিসফিস করে জিজ্ঞেস করলো। ওটা কি বলেছে আয়ুষ ভাইয়া? আমিও তো জানি না ওটা কি ভুলভাল ইংলিশ বললো। এই, তুই এটা কি বললি? কেন, তোমার বোনকে জিজ্ঞাসা করলাম। কি জিজ্ঞেস করলি? কেন, আমার প্রশ্ন বুঝে নিয়ে বিলিভ পয়েন্ট আসছি। আমি বুঝিনি, সেখানে আর সে কি বুঝবে? আমি কোরিয়ান ভাষায় জিজ্ঞাসা করছি, ডু ইউ লাভ মি, তোমার বোনকে। কোরিয়ান ভাষা? খেদে কাজ নেই তোর? এখন তো ইংরেজি ভাষা ধর্ষণ করে যাচ্ছিস প্রতিনিয়ত, এখন আবার কোরিয়ান ভাষাকে ধর্ষণ করতে? হোয়াট আই রেভ দিস ল্যাঙ্গুয়েজ। আই লার্নিং কোরিয়ান ভাষা ফর ইউ সিস্টার। রেহে দিয়ে ভাষাকে আয়ুষ। কোরিয়ানরা যদি জানে তুই ওদের ভাষাকে ধর্ষণ করতে যাচ্ছিস, তাহলে ওদের দেশের মিসাইল বোমা সব তোদের বাড়িতে এনে ফেলবে শালা। এইটুকু তার বয়স, আবার প্রেম ভালোবাসে পিনিক। আমার বোনে তোর মতো আতপাগলের সাথে প্রেম কখনই করতে দিব না। তুমি তাহলে আমার বোনকে বিয়ে করতে চাও কেন? আমি তোমার বোন না পেলে আমিও আমার বোন তোমাকে দিব না। তুই না দিলেও তোর বাপ দিবে। আর আসে শোন, তুই বেশি বেশি হাসিং সিদ্দিক। ধুর, আমি কি বলতেছি, আয়েশার মতো বলবো ইংলিশ। তুই এখন থেকে বেশি বেশি করে মিশবি সিদ্দিকের সাথে। ফোনের ওপাশ থেকে আয়ুষ চিৎকার করে বলে উঠল।
Hey bro, na please. I don't tolerate your sister with her Siddiq. I am very jealous. Please, this type এর কথা আর বলো না। আমার হার্ট থেমে যায়। তাইলে ঠিকঠাক মতো পড়াশোনা কর, শিক্ষিত হওয়া আগে। আয়ুষ পড়াশোনার নাম শুনে রেগে কেটে দিল ফোন। কি এক পড়াশোনা! এত পড়াশোনা করে আয়ুষ কি করবে? পড়াশোনার ভিতরে কি এমন আছে? সে কি কম শিক্ষিত নাকি? সে ইংরেজিতে পিএইচডি করেছে, ম্যাথে মাস্টার্স, আর বাংলায় অনার্স। আর কত অর্জন লাগবে পড়াশোনায়? সেদিন থেকে ঠিক 2 দিন পরের কথা। হঠাৎ সন্ধ্যাবেলায় হুট করে ঝড়ের পূর্বাভাস পাওয়া গেল। রাত সেদিন আগেই বাসায় চলে আসলো। সামনে মেয়ের বিয়ে, খুব ঘটা করে হবে না। পরিবারের লোকজন আর বাড়ির আশেপাশের কিছু প্রতিবেশীরা আসবে, ইনভাইট করা শেষ। ঝড়ের পূর্বাভাস না পেলে আজই বিয়ের শপিং করতে বের হতো। বাইরে বিদ্যুতের ঝলকানি, রাত জানালা দিয়ে দেখছে কালো মেঘে ঢাকা আকাশটাকে। বয়সটা আজ কত হবে? 47। বয়স দিনকে দিন বেড়েই চলছে। পাশে এসে কন্যা দাঁড়ালো। রাত ঘাড় ফিরিয়ে তাকালো। মেয়েটার মাঝে বয়সের ছাপ পড়েনি। কে বলবে এই মেয়েকে যে সে 22 বছরের একটা মেয়ে আছে আর 12 বছর প্লাস একটা ছেলেও আছে। কণা কফির মগটা বাড়িয়ে দিল রাতের দিকে। রাত হঠাৎ মুচকি হেসে মগটা নিল। কণা ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকিয়ে বলল, কিছু ভাবছেন নাকি? রাত ধোয়া ওঠা কফিতে চুমুক দিয়ে বলল, ভাবছি। কি ভাবছেন? শুনবে? কণা উৎসাহ নিয়ে বলল, হুম। আমাদের আর একটা বেবি নেওয়া উচিত। কণার মুখ চুপসে গেল। বিরস মুখে বলল, আজ বাদে কাল মেয়ের বিয়ে দিবেন, কদিন পর দেখবে নাতি নাতনির মুখ, আর সে বলছে নিজে বাচ্চার মুখ দেখবে। হ্যাঁ, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি? লজ্জা রাখুন, লোকে জানলে ছিছি দিবে। শিক্ষার যেমন বয়স হয় না, তেমন বিয়ের সন্তান নেওয়ারও তেমন বয়স হয় না। আর বাচ্চা পালবো তুমি, আমি খাওয়াবো আমি, লোকের কথায় আসে যায় কি? আমার যদি লজ্জা থাকতো তাহলে এই দুটো হতো কি করে বলো? চুপ করুন। আমার আসে যায়, দুটোকে মানুষ করতেই জান চলে যাচ্ছে, আর সে বলছে আরেকটা বাচ্চা নেওয়ার কথা। যাই বলো, আমার কিন্তু এখনো এনার্জি আছে। এনার্জি আছে এখনো আপনার? কেন নেই? তাহলে রাতে বলো কেন সরে যেতে? উফ, চুপ করুন তো, বয়সের দিকটাও খেয়াল করুন। ছেলে মেয়ে শুনলে কিভাবে বলুন? চলো না, একটা বাচ্চা নেই, আয়ুষের একটা ভাই বোন হবে। আয়ুষ সবেই হেলতে দুলতে বাবা মায়ের রুমে আসছিল। দরজায় এসে বাবা লাস্টের কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল। তার ভাই বোন হবে। উৎফুল্ল হয়ে বিড়বিড় করে বলল, মাদার, ইউ আর প্রেগনেন্ট? ও মাই গড, আমার লিটিল ভাই বোন হবে। আমি আদর করবো তাকে ভীষণ। আপু তো আমাকে আদর করে না, আমি ওদের আদর করব। বাবা মিষ্টি ইটিং করাবে না? আমি স্কুলে সবাইকে দাওয়াত দিব, আমার ভাই বোন হবে। হুররে! আপুকে জানিয়ে আসি আমি। ব্রো আরশি, মামুনি, সবাইকে হ্যাপি খবর দিতে হবে। আয়ুষ আরুর রুমে এসে বিছানা থেকে ফোন নিল। আরু হঠাৎ আয়ুষকে এত খুশি দেখে জিজ্ঞেস করলো, এত খুশি কেন তুই? বিকজ হ্যাপি নিউজ আছে সেজন্য। সেটাই তো জানতে চাচ্ছি। আওয়ার মাদার প্রেগনেন্ট, টু বেবি কামিং সুন। আয়ুষ আরাধ্যকে ফোন করলো। ফোনটা ওপাশ থেকে রিসিভ হতেই আয়ুষ বলল, হেই ব্রো। কি বলার জন্য ফোন দিছিস বল। আমি ভীষণ টায়ার্ড, প্লিজ এখন বলিস না। আমি ভীষণ টায়ার্ড। আরে না, আরশিকে দিতে হবে না। আই সাম সুখবরটা কেউ বল। তুমি জানো মাই মাদার ইজ প্রেগনেন্ট। ভাবতে পারছো? আমাদের কংগ্রেচুলেশন জানাবে না? কতগুলো সুখবর একসাথে। আমার বিয়ের সাথে সাথে আমার মায়েরও বেবি হবে। আরু দৌড়ে দাঁড়ালো আয়ুষের সামনে। বিস্ময় হয়ে বলল, তোর মাথা ঠিক আছে? কি সব বাজে বাজে বলছিস তুই? কোনটা তোর আজে বাজে কথা মনে হলো? সত্যি মা প্রেগনেন্ট? বাবা তাই বলো, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করে আয়। আরও দোটানায় পড়ে গেল। এখন গিয়ে মুখের উপর জিজ্ঞেসই বা কী করে করবে? তার নিজেরই তো লজ্জা করছে। বাবা মা এটা কী করে করতে পারলো?
তাই বলে এই বয়সে বাচ্চা? আরাধ্য শুকনো মুখে বিষম খেলো আয়ুষের কথা শুনে। তোর মা সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ। তোর বোনকে ফোনটা দে। আয়ুষ ফোনটা আরুর দিকে বাড়িয়ে দিল। আরু ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে আরাধ্য কিরে, কি শুনতেছে এগুলো? তোর মাথা ঠিক আছে? কি সব বাজে বাজে বলছিস তুই? কদিন পর তোর আর আমার বিয়ে, বাবা মা হব তুই আর আমি, আর এখন সেখানে চাচা চাচি বাবা মা হতে চলেছে। এই আজব ফ্যামিলিতে আর কি কি হওয়া বাকি আছে বল? শালাশালিগুলো কি হবার আর টাইম পেল না? যা শুনলেন আমিও তাই শুনলাম। যা তোর মায়ের সেবা যত্ন কর, মুডটাই নষ্ট করে দিল তোর ভাই। আরাধ্য ফোন কেটে দিল। কেমন অস্বস্তিকর সংবাদ। রুম থেকে বের হলো। মায়ের রুমে গিয়ে দেখলো তার মা আরশিকে পড়াচ্ছে। আরাধ্য পাশে বসলো। সন্ধ্যা পাশে তাকিয়ে বলল, কি বলবি? আরাধ্য ছোট্ট করে জবাব দিল, বল। চাচি প্রেগনেন্ট জানো? সন্ধ্যা চমকালো আরাধ্যের কথা শুনে। কণা প্রেগনেন্ট? কেন জানো না? কই না তো। আয়ুষ জানালো। যাই হোক, চাচি চাচি বোধহয় বাচ্চা ভালোবাসে অনেক, সেজন্য নাতিন রাত করে অপেক্ষা করতে পারলো না। তা বাবা আসবে কখন? ফিরতে দেরি হবে, তুই খেয়ে শুয়ে পড়, টেবিলে খাবার রাখা আছে। আরাধ্য খাবার টেবিলে আসলো, কিন্তু খাবার আর খেতে ইচ্ছে করলো না। চিন্তায় অস্থিরে শরীর কাঁপছে। না খেয়ে রুমে চলে আসলো। সকালে ফুলের দোকান থেকে ফুলের তোড়া কিনে আয়ুষদের বাসায় আসলো। এখন পেটে এসে গেছে বাচ্চাটা। বিষয়টা মন খারাপ হলেও প্রকাশ তো আর করা যায় না। আয়ুষদের বাসায় এসে দেখলো তার চাচা চাচি খাবার খাচ্ছে। আয়ুষ পাশে বসে সেদ্ধ ডিম খাচ্ছে। কণা আরাধ্যকে দেখে খুশি হলো। ব্রেকফাস্ট করার জন্য সাথে বসতে বলল। আরাধ্য না করলো না, বলল খেয়ে এসেছে। হাতে থাকা ফুলের তোড়াটা কণার হাতে দিয়ে বলল, কংগ্রাচুলেশনস চাচি। কণা ভ্রু কুঁচকালো। কিসের জন্য আরাধ্যা? সুখবর জানানোর জন্য। কিসের সুখবর? কেন, আপনার চাচা তৃতীয়বারের মতো বাবা মা হতে যাচ্ছেন, সেজন্য। রাতের মুখ ফসকে জুস বেরিয়ে আসলো। আয়ুষ পাশ থেকে পানি না দিয়ে দুধের গ্লাস এগিয়ে দিল। রাত না দেখে এই গ্লাসটা মুখে নিয়ে বুঝলো দুধ। দাঁত চিবিয়ে বলল, পানি দে বলদ। আয়ুষ পানির গ্লাসের দিকে তাকিয়ে বলল, আমার হাতের নাগালে নেই তো। আরাধ্য নিজে এগিয়ে দিল পানির গ্লাস। রাত পানিটা খেয়ে বলল, তোকে এই ফালতু কথা কে বললো? কোনটা ফালতু কথা চাচা? আমি আর কণা তৃতীয়বারের মতো বাবা মা হতে যাচ্ছি। গতকাল রাতে তো আয়ুষ ফোন দিয়ে জানালো। কি রে আরু, তুই তো ছিলি তাই না, বল? আরও সবাই নিচে এসেছে। আর আরাধ্যের থেকে এমন কথা শুনে ভরকে গেল। বাবা মায়ের দিকে তাকাতে অবধি পারছে না লজ্জায়। রাত আয়ুষের কান চেপে ধরল। এই হতচ্ছাড়াকে বলেছে তোকে তোর মার আমি বাবা মা হতে যাচ্ছি? আয়ুষ কান থেকে বাবার হাত ছাড়াতে ছাড়াতে বলল, উফ লাগছে। তুমি তো কাল বললে আম্মুকে আমার একটা ভাই বোন হবে। কখন বলেছি এটা? ভুলে গেলে? জানালার সামনে দাঁড়িয়ে কফি খেতে খেতে যে বললে। রাতের মনে পড়ল সে তো এমনি মজা করে কণাকে বলছিল, আর এই হতচ্ছাড়া সেটা অন্য মিনিং বের করে সবাইকে বলে বেড়াচ্ছে। কাকে কাকে আর বলছি সেটা? আরাধ্য ব্রোকেই শুধু। রাত হাঁপ ছাড়ল। যাক, বাঁচা গেল। আমি মাকে বলেছি চাচা বিকেলে দেখা করতে আসবে। আর এটা তো সুখবর, বলুন। আমাদের পরিবারের নতুন সদস্য আসবে। হোক না আপনাদের ছেলে মেয়ে বড়, তাতে কি, আপনি এখনো বেশ হ্যান্ডসাম। আরাধ্যের কথায় বিপি বেড়ে গেল রাতের। সন্ধ্যা জেনেছে মানে আশারও জেনে গেছে। ছিছি, মান সম্মান আর থাকলো না। তোমার কথা ভুল হচ্ছে আরাধ্য। আসলে আমি জানি জানি চাচা, হয়তো ভুলে হয়ে গেছে, ব্যাপার না। তা চাচি ডক্টর দেখিয়েছেন? কণা কি বলবে বুঝতে পারল না। সে তো প্রেগনেন্ট না। আয়ুষটাকে ইচ্ছে করছে চিবিয়ে খেতে। আচ্ছা চাচা, আসি, মেডিকেলে যেতে হবে। আয়ুষ চল, যাবি তো স্কুলে? হ্যাঁ, তোমার বোন গেছে স্কুলে? হ্যাঁ। ঠিক আছে বাবা, মাই গো টু স্কুল। আর সিস্টার আরু, প্লিজ টেক কেয়ার মাই মাদার। আই ইনভাইট মাই অল ফ্রেন্ড ইটিং মিস্টে। কিসের মিষ্টি?
জিজ্ঞেস করলো আরু। আই ব্রাদার হতে যাচ্ছি সেই হ্যাপিতে। বাবা প্লিজ ইউ সাম বাইং মিস্টেক। মিষ্টি তোর পিঠির উপর দিব হারামজাদা। আয়ুষ মুখ ভেঙালো, আরাধ্যের হাত ধরে বলল। চলো তো ব্রো, বাবা নট লাভ মি। আরাধ্যকে নিয়ে চলে গেল আয়ুষ। রাত বলতে গিয়েছিল কণা প্রেগনেন্ট না, অথচ আয়ুষ টেনে নিয়ে গেল। রিকশায় পাশাপাশি বসে গন্তব্যের দিকে যাচ্ছে আয়ুষ আর আরাধ্য। আরাধ্য হাতের কড়ি গুনছে, সেটা দেখে আরাধ্য বলল। তোর ভাই বোন কয়টা হবে সেটা গুনছিস নাকি? না, তাহলে তোমার বোন আর আমার কয়টা বেবি হবে সেটা গুনছে। আরাধ্য আয়ুষের মাথার চুল টেনে বলল। শালা তোর বয়স কত যদি বাচ্চা অব্দি চলে গেছিস? আমার বোনকে তোর সাথে বিয়ে দিব না। তাহলে কিন্তু আমি এখনই রিক্সা থেকে লাভ দিব। দে লাভ, জীবন থেকে 80% চঞ্চল কমে যাবে। আমার মৃত্যুতে তুমি খুশি হবা ব্রো? একটুও ভালোবাসো না আমাকে, স্বার্থপর তুমি। তোরে ভালোবেসে আমার কি লাভ বল? তাহলে তোমার বোনকে ভালোবাসতে দাও আমায়। চাচারে বলে তোর হোস্টেলে পাঠাবো। এক তুই আমার জ্বালিয়ে খাচ্ছিস, মাস কয়েক বাদে আরেকটা এসে আমার পিন্ডি চটকাবে। আমার নিজের আর বাবা হওয়া হবে না তোদের চালায়। দেখবো তোর ভাই বোনকে কোল নিয়ে ঘুরছে, আর লোকে বলবি এটা তোমার বাচ্চা। তখন আমার বিরস মুখে বলতে হবে না এটা আমার পরের দিন বিকেলে সন্ধ্যা আসলো রাতদের বাড়িতে। কণাকে শুভেচ্ছা জানাতেই কণা সন্ধ্যার হাত টেনে জানালো এটা একটা ভুল বোঝাবুঝি। তার বেয়াদব ছেলেটা না বুঝে ভেবে বসেছে কণা প্রেগনেন্ট। রাত মজা করে বলেছিল বাচ্চার কথা। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলল। আয়ুষ এত পাকনা, বাপরে। আয়ুষটা কোথায়? আছে হয়তো আরুর রুমে। সন্ধ্যা গলা ছেড়ে ডাকলো আয়ুষকে। আয়ুষ সন্ধ্যার গলার স্বর শুনেই দৌড়ে ছুটে আসলো। এসে দেখলো সন্ধ্যা একা এসেছে। আয়ুষ দাঁড়িয়ে রইল। সন্ধ্যা পাশে এসে বসতে বলল। আয়ুষ বসলো। সন্ধ্যা ব্যাগ থেকে চকলেট বের করে আয়ুষের হাতে দিতেই আয়ুষ বলল। একা এসেছো? হ্যাঁ, কেন? তোমার মেয়ে আসেনি? না, নিয়ে আসতে। আনবো না আর তোমাদের বাসায়। কেন? কারণ তুমি দিনকে দিন দুষ্ট হয়ে যাচ্ছ। পড়াশুনো করবে কবে থেকে বলো? আমাকে বরং তোমাদের বাড়ির মালি হিসেবে রেখে দাও। তবু এসব পড়াশোনা নিয়ে কথা বলো না। আমি পড়াশোনা করতে চাই না মামুনি। আচ্ছা যাও। আয়ুষ চলে গেল। সন্ধ্যা কণার দিকে তাকিয়ে বলল। ছেলেটার জন্য কিছু ভেবেছিস? কি আর ভাববো, পড়াশোনা করতে হবে না? ওর বাপকে বললাম হোস্টেলে পাঠানোর কথা, কিন্তু না করে দিল। রাতে বাড়ি ফিরে ছেলেকে না দেখে থাকতে পারবে না। হোস্টেলে কেন দিবি? তুই নিজে একটু প্রপার গাইড কর। এই ধর, ওর হাতে ফোনটা কম দিয়ে নিজের সাথে বসে থেকে পড়াবি। 2-1 দিন মানা করবে। একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে। ট্রাই না করে আছি নাকি? তার এই পড়াতে গেলেই তার ঘুম পায়। বিছানায় শুয়ে পা উপরে দিয়ে পড়ে, সাপের মতো গড়াগড়ি করে। পড়ার সময় বলে এটা এনে দাও, ওটা বানিয়ে দাও, খাবো। কয়েকদিন আমার বাসায় নিয়ে রেখে দেখি আনিসের সাথে পড়ে কিনা। নিয়ে গিয়ে দেখ মানুষ হয় কিনা। সন্ধ্যা সেদিন চলে আসলো। রাতের দিকে আরাধ্য আরুকে ফোন করলো। সন্ধ্যা ভেবেছে আরাধ্য যেহেতু আরুদের বাসায় গিয়েছিল তার মানে জানিয়ে প্রেগনেন্ট কথাটা ভুল, তাই আর বাসায় ফিরে কিছু বলেনি। আরু মায়ের সামনে বসেছিল। আয়ুষকে মিথ্যা বলেছে সেটা জানতে পেরেই চটে আছে। এর মতো আবাল মাথায় গোবর ভর্তি কোনো ছেলে কি আর পৃথিবীতে আছে? মা, তোমার ছেলে কিন্তু বাড়াবাড়ি করছে অনেক। ওরে বাসায় না রেখে দূরে কোথাও পাঠাও তো, অন্তত এইসব অযাচিত ঘটনা থেকে তো রেহাই পাবো। কণা পাল্টা জবাব দিল। তোরে তো কয়দিন পর শ্বশুর বাড়ি পাঠায় দিব। এখন আমার ছেলে একাই থাকবে বাড়িতে। তোর তো সমস্যা হবার কথা না। যা পড়তে বস গিয়ে, আমারে টিভি দেখতে দে। আরু মায়ের উপর বিরক্ত হয়ে চলে আসলো। রুমে আসতেই আরাধ্যর ফোন এলো আরুর ফোনে। আরু ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে আরাধ্য বলল। এই আরু শোন, তোর ভাই বোনের জন্য আমার বিয়েতে কোনো প্রবলেম? আরাধ্যের কথায় আরুর বিরক্তিকর মাত্রা আরো বেড়ে গেল।
আপনি আমার ভাই বোন নিয়ে পড়ে আছেন কেন? সমস্যা কি আপনার? জানিস না কি সমস্যা? জানিস না কি সমস্যা? তোর ভাই বোনগুলোই তো আমার সমস্যা। এই খবরটা আমার বিয়ে হওয়ার পরের দিন দিত, তাহলে তো চিন্তা করতে হতো না আমায়। এসব শোনানোর জন্য ফোন দিয়েছেন আমায়? হ্যাঁ, আমি বলবো, তুই শুনবি। না, ফোন কেটে দিব বলে রাখলাম। কেটে দেখ, তোর বাপরে ফোন দিয়ে বিচার দিব। কি বল? বলবো তুই এত রাতে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিস। চাচি শাট আপ, মা প্রেগনেন্ট না। আরাধ্যের ভ্রু কুঁচকে আসলো। মিথ্যা বলিস কেন? হ্যাঁ, মিথ্যা কেন বলবো আমি? হ্যাঁ, আপনি আমার বেয়াই লাগেন। বেআই না, তবে হবু বড় লাগে, মজা করতেই পারিস। কিন্তু আয়ুষ যে বলল, ও মিথ্যা বলেছে। শালা বজ্জাতের হাড্ডি, মিথ্যা বলে তো আমার খাওয়া দাওয়া ভাসিয়ে দিয়েছিল। তোর বাপকে বলে ওটাকে হোস্টেল পাঠানোর ব্যবস্থা কর। সেটাই করাবো। আরাধ্যের মুখ চুপসে গেল। হ্যাঁ আসলে হ্যাঁ, ও যা শুরু করেছে এইভাবে চলতে থাকলে ও মানুষ না হয়ে গাধা হবে। অলরেডি তো গাধাই তৈরি করেছিস নিজের মতন। আমি গাধা? রেগে বলল। হ্যাঁ, কেন? কোনো সন্দেহ আছে এতে? ফোন রাখেন। কেন ফোন রাখবো? ফোনের ব্যালেন্স তোর ফুরেছে নাকি আমার ফুরেছে? অবশ্যই আমার। তাহলে তুই ফোন রাখতে বলার কে? আমার এত সময় নেই আপনার সাথে কথা বলার। কি করার সময় আছে তোর? পড়বো আমি। বাহ, বিয়ের কথা শোনার পর থেকে দেখছি একটু বেশি পড়াশোনা। এটা আপনার ভুল ধারণা। খেয়েছিস রাতে? হ্যাঁ। আমাকে তো পাল্টে জিজ্ঞেস করলি না, ম্যানারলেস মেয়ে। খেয়েই থাকবেন নিশ্চয়ই। তুই খাইয়ে দিয়ে গেছিলি বোধ হয়। উফ, আপনি কি এইসবই বলে যাবেন? ফোন কেটে দিলাম আমি। শোন না আরো, জানিস আজকাল না আমার ভীষণ কথা। কেন, মরে টরে যাবেন নাকি? মরলে প্লিজ বিয়ের আগেই মরে যান, তাহলে আর আপনাকে আমার বিয়ে করতে হবে না। আরাধ্য রেগে গেল, বকা দিয়ে বলল। শালার বোন, এখনো না হবু বউ। তুই এখন আমার সামনে থাকলে তোর থাপড়ায় দাঁত ফালে বুড়ি বানায় দিতাম। আমি মরবো কেন? আমার কি মরার বয়স হয়েছে? বিয়ে করবো, বছর বছর বাচ্চা হবো তোরে দিয়ে, ফুটবল ক্রিকেট টিম বানাবো, ওদের বিয়ে দেবো, তারপর আমার নাতি নাতির সাথে হাডুডু খেলবো। আর তুই সব পূরণ হবার আগে আমার মরার কথা বলছিস। আশ্চর্য, আপনিই তো বললেন আপনার কষ্ট হয়, সেই জন্যই তো বললাম মরে টরে যাওয়ার সময় হয়েছে হয়তো। চুপ, শতান সেমরে। আমি মরে গেলে কি আরেকবারের বিয়ে করবি তুই? ভূত হইয়া তোর ঘাড় মটকামো। এখন আসল কথা শোন, আমার বাসা থেকে কোলবালিশে নিয়ে যাবি তো? আপনার কোলবালিশ এনে আমি কি করব? তুই ছেড়ে বিছানে কোলবালিশ রেখে আমি কি করব? কেরোসিন তেল এনে পুড়িয়ে ফেলুন। এটাও তো বলতে পারিস, কেরোসিন তেল এনে তোর পুরাই ফেলতে, তাহলে তো আত্মিক শান্তি পাইতাম। আরও কেটে দিল ফোন। আরাধ্য ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল। আমার মুখের উপর ফোন কেড়ে দিস তুই, এর শাস্তি তো তোকে দেব বিয়ের পর। পরের দিন সকালে আয়ুষকে স্কুলে পৌঁছে দিল রাত। আয়ুষ তার ক্লাসরুমে ঢুকতেই দেখতে পেল লায়া তার জন্য জায়গা রেখেছে পাশাপাশি বেঞ্চে। লায়া আয়ুষকে দেখে দৌড়ে আসলো। মেয়েটা আজ অতিরিক্ত সেজেছে। আয়ুষ, তোমার জন্য আমি জায়গা রেখেছি। আয়ুষ বিরক্ত মুখে বলল। আই সি ইট। চলো বসবে। আয়ুষ গিয়ে বসলো। লায়া ফের বলল। আজ আমাকে কেমন লাগছে আয়ুষ? আয়ুষ তাকালো লায়ার দিকে, একটু ভেবে বলল। এই, তুমি এত সাজো কেন? আর স্কুলের ড্রেসের সাথে কে লাল টকটকে লিপস্টিক দেয় তোর? লায়া ব্যাগ থেকে ছোট আয়নাটা বের করে নিজেকে দেখে বলল। কেন, আমাকে সুন্দর লাগছে না? এটা কি সুন্দর বলে? তুমি আমার জুনিয়র আরশিকেও কখনো লিপস্টিক দিয়ে তোমার মতো সেজে স্কুলে আসতে দেখেছ? তোমার বোন আরশি। হোয়াট বোন? শি ইজ নট মাই সিস্টার, শি ইজ মাই ফিউচার পার্টনার আন্ডার রেস্টুরেন্ট। লারা বুঝলো না আয়ুষের কথা, সেজন্য কিছুটা ভাবুক হয়ে ভাবতে থাকলো এর বাংলাটা। কণা আয়ুষের ব্যাগপত্র গোছাচ্ছে, আরও সেটা দেখে বলল। কোথাও পাঠাচ্ছ আয়ুষকে? হুম, কোথায়? সন্ধ্যাদের বাসায়। দেখি ওখানে একটু পড়াশুনো করে কিনা। তোমার মনে হয় ও বাড়িতে পড়াশোনা করবে? জীবনেও না, উল্টো আরশির পড়ার 12টা বাজাবে। সন্ধ্যা সামলে নেবে।
বিকেলের দিকে আয়ুষকে সন্ধ্যাদের বাসায় দিয়ে আসে কণা। আরাধ্য বাসায় এসে আয়ুষকে নিজের বাসায় দেখে ভাবে হয়তো আরও এসেছে, সেজন্য তোর বোন এসছে? আয়ুষ স্যুপ খেতে তাহলে কার সাথে এসছিস? মা দিয়ে গেছে। যাবি কার সাথে? বাসায় তো যাব না। বাসায় যাবি না? মা লাগেজ সহ দিয়ে গেছে আর বলেছে ঠিকমতো পড়াশোনা করতে আরশির সাথে। এটা স্কুল নাকি যে এখানে তুই পড়াশোনা করবে? আর তোর না হোস্টেলে যাওয়ার কথা? আমিও বলছি আয়ুষকে দিয়ে যেতে, আরিশের সাথে পড়লে হয়তো পড়াশোনার প্রতি আগ্রহ জাগতে, সেই জন্য। আরাধ্য মায়ের কণ্ঠ শুনে ভদ্র হয়ে গেল, বসা থেকে উঠে বলল, হ্যাঁ, ঠিকই করেছ। এবার বেশ মনোযোগী হয়ে উঠবে আয়ুষ, তাই না আয়ুষ? আয়ুষ সন্ধ্যার দিকে তাকিয়ে বলল। হ্যাঁ। আরাধ্য বিড়বিড় করে আয়ুষকে কয়েকটা বকা দিতে দিতে রুমে আসে। সন্ধ্যা রুম থেকে আরশিকে ডেকে এনে পড়াতে বসায়। সেটা দেখে আয়ুষ নিজের বইগুলো এনে আরশির পাশে বসতে গিয়ে সদর দরজার দিকে তাকিয়ে দেখল সিদ্দিক ব্যাগ কাঁধে নিয়ে আসছে। আয়ুষ আর বই নিয়ে বসলো না, বিস্ময় হয়ে বলল, এই সিদ্ধি, হোয়াট আর ইউ কাম মাইন লো হাউস? তোমার বাসায় পড়ার টেবিল নেই পড়ার জন্য? সিদ্দিক এগিয়ে এসে বলল, আমি তো আরশির সাথে পড়ি রোজ ভাইয়া। আয়ুষ তর্জনী তুলে বলল, এর জন্য তুমি এত বিলি পয়েন্ট? বিলি পয়েন্ট মানে কি ভাইয়া? সন্ধ্যা স্মিত হেসে বলল, ব্রিলিয়ান্টকে বলছে বিলি পয়েন্ট। তা সিদ্দিক, তুমি এসে বসো আরিশের পাশে। সিদ্দিক গিয়ে বসার আগে আয়ুষ গিয়ে বসলো আরশির পাশে। তারপর বই খাতা বের করতে করতে বলল, আরশির বিসাইডে শুধু আই বসবো, নট এনি ওয়ান। সন্ধ্যা সিদ্দিককে নিজের পাশে বসালো। আয়ুষ পড়ার ফাঁকে ফাঁকে সিদ্দিককে চোখ দিয়ে ভস্য করে দিচ্ছিল। সিদ্দিকের কি বাবার টাকা কমে গেছে নাকি? সেজন্য ফ্রিতে আরশির বাসায় এসে পড়ে। টিউটর রাখতে পারে না ওর বাবার জন্য? ও কেন এ বাড়িতে এসে পড়বে? অর্ধেক পরেই আয়ুষ সোফায় শুয়ে পড়ল। সন্ধ্যা সেটা দেখে বলল, কি হয়েছে? মাই পিঠ ব্যথা করছে, অনেকক্ষণ হলো স্টাডি করছি। ও সন্ধ্যা ঘড়ির দিকে তাকালো, কেবল 20 মিনিট হয়েছে। কোথায় অনেকক্ষণ হলো? কেবল 20 মিনিট হয়েছে। হোয়াট আর ইউ সেইং মামুনি? ইউর ক্লক মাস্ট বি ব্রোকেন। ইটস বিন ওভার 1 hour আই স্টাডিং। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলল। আমার ঘড়ি ঠিক আছে, তুই পড় বাবা। আয়ুষ কিছুক্ষণ ভেবে বলল, আমার ইংরেজি এখন গুড হয়? হ্যাঁ, গুড হচ্ছে, এখন পড়। তার মানে আমি বিলি পয়েন্ট হচ্ছে। এখন পড়া শুরু কর। আমার স্লিপ পাচ্ছে, ঘুমায়। না। আয়ুষ চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে রইল, আর পড়ল না। 1.5 ঘন্টা শেষে যখন সন্ধ্যা পড়তে গেল তখন আর পড়া বলতে পারে না আয়ুষ। সিদ্দিক সেটা দেখে হাসে। আয়ুষের শরীর জ্বলে ওঠে সিদ্দিকের হাসি দেখে। রেগে বলল, এই সিদ্ধি, হোয়াট আর ইউ হাসিং না কিডিং হবে? হোয়াট আর ইউ কিডিং? সন্ধ্যা সিদ্দিককে হাসতে বারণ করে আয়ুষকে বলল, কি পড়লি এতক্ষণ ধরে তাহলে? কিছুই তো পড়িস না। কাল থেকে পড়বো, এখন খেতে দাও। পড়ার আগে তো স্যুপ খেলি। খোটা দিচ্ছ? আচ্ছা, টেবিলে গিয়ে বস, দিচ্ছি। রাতে আসার ফিরল বাসায়। আয়ুষকে বসার ঘরে দেখে এগিয়ে এসে পাশে বসে বলল, আরে আয়ুষ বাবুজি। আমি বাবু না তো, চাচ্ছ? আরাধ্য খাবার খাচ্ছিল টেবিলে, খাওয়া রেখে বলল, না, তুমি তো দামরা সাহেব। হোয়াট ইজ দামরা সাহেব? কুছ নেই, ঘুমোতে যা। মশারিটা নিজ দায়িত্বে টানিও। আমার রুম তোদের বাড়ির মতো জঙ্গলে না, মশা নেই আমার রুমে, মশারি টানাতে হয় না। আয়ুষ চলে গেল। আরাধ্য খাওয়া শেষ করে রুমে এসে দেখে আয়ুষ অর্ধেকের বেশি বিছানা জুড়ে শুয়ে আছে। আরাধ্য আয়ুষকে সাইডে টেনে নিয়ে নিজে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ পেটের উপর আচমকা ভারী কিছু পড়তেই আরাধ্যের ঘুম ভেঙে যায়।
পেটের উপর হাত দিয়ে দেখে পা, বুঝলো এই আয়ুষটা তাকে ঘুমাতে দিবে না। বেয়াদবটার শোয়া ভালো না, সেজন্য মাথার পাশে থাকা কোলবালিশটা মাঝখানে দিল। ভাগ্যিস কোলবালিশটা ছিল, আর এই কোলবালিশটাকে নিয়েই আরুর সাথে ঝগড়া করলো। পরের দিন বিকেলে আরুকে নিয়ে শপিং মলে আসলো কণা, সন্ধ্যা, সাথে আছে আরশি, আয়ুষ। আয়ুষের মন ভারী। সেদিন ভেবেছিল তার আর আরশির বিয়ে, কিন্তু আজ জানলো বিয়ে তো তার বোনের। কণা সন্ধ্যা পছন্দ করে আরুকে বিয়ের সব কিনে দিল। শেষের দিকে আয়ুষের জন্য কিছু কেনার জন্য আয়ুষকে কণা জিজ্ঞেস করলো। কি কিনবি? আয়ুষ জবাবে বলল। শেরওয়ানি। কণার দ্বিতীয়বার জিজ্ঞেস করলো না, নিজেই পছন্দ করে আয়ুষের জন্য শার্ট, প্যান্ট, পাঞ্জাবি কিনলো। আরাধ্যের পোশাক আরাধ্যের বাবা আর চাচারা এসে ছাদের দোলনায় আনমনে ভাইয়ের পাশে বসে আছে আরু। আকাশটা দেখে তার মায়া হচ্ছে, তার চেয়ে মায়া হচ্ছে তার নিজেকে নিয়ে। ফেসবুকে ঢুকেই জানতে পেরেছে মেয়েদের জাতীয় ক্রাশ সার্জিস আলমের বিয়ে হয়ে গেছে। আহারে, লোকটাকে কতই না পছন্দ করতো আরু, কিন্তু এভাবে ধোকা দিয়ে না জানিয়ে বিয়ে করে ফেললো। আচ্ছা, আরুকে যে সার্জিস আলম তাকে জানিয়ে বিয়ে করতে বসবে, হুইস আরু? আরু আর চোখে তাকালো, এমন চুপসে দেখা মুখের দিকে তাকিয়ে বলল। এনি প্রবলেম সিস্টার? আরু বাচ্চার মতো উপর নিচ মাথা ঝাঁকালো। আয়ুষ চোখের চশমাটা ঠেলে বৃদ্ধদের মতো খুব পড়ুয়া হয়ে বইয়ের দিকে দৃষ্টি তাক করে বলল। ইউ বলতে থাকো, ইয়োর সমস্যায় শুনছে। সার্জিস বিয়ে করে ফেলেছে আয়ুষ। সো হোয়াট? আমার ক্রাশও। একটু তো লজ্জা শরম আনো, দিন দুয়েক পার ইউ শাদি। তুমি ব্রোকে নিয়ে ভাবো, প্লে গার্ল হও না, শুদ্ধ হও। আরও রেগে গেল, কত বড় সাহস এই ছেলে তাকে জ্ঞান দিচ্ছে। আয়ুষের মাথায় গাঁটটা মেরে বলল। আমায় জ্ঞান দিচ্ছিস তুই? তুই নিজে কি? হ্যাঁ, আমি আমি অতি ভদ্র লয়াল ছেলে। কচু ভাব ধরতেছো চোখের চশমা নিয়ে বই পড়ুয়া হয়ে? হ্যাঁ, তোমার সমস্যা তাতে? অসহ্য কর তুই একটা। সর, দূর হ চোখের সামনে থেকে। তোর সমস্যা তুই দূরে যা, আমাকে তপস্যা করতে দে। কিসের তপস্যা? বিলিভ পয়েন্ট হওয়ার, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ক্যান গো নাও ইউর রুম। কচু পয়েন্ট হবি তুই। আরও এক প্রকার রেগে নিজের রুমে আসলো। আরাধ্য সবে এসেছে আরুদের বাড়িতে বিয়ের শপিং করে, সোফায় বসে শরবত খাচ্ছে। মায়ের থেকে শুনেছে আরু বিয়েতে সাদা বেনারসি নিয়েছে, অথচ সন্ধ্যা বলেছে আরুর বেনারসি অফ হোয়াইট। কিন্তু বেশি বোঝা ছেলে অফ হোয়াইট মানে সাদা থান ধরে বসেছে। শরবতটা কোনো রকম খেয়ে আরাধ্য আরুর রুমের দিকে পা বাড়ালো, দরজার সামনে দাঁড়িয়ে বলল। কিরে, তুই বলে বিয়েতে সাথে সারে নিছিস বিধবাদের মতো? আরু ফোনের দিকে মন মরা হয়ে তাকিয়ে থেকেই বলল। হ্যাঁ। আরাধ্য ভ্রু কুঁচকালো। কেন সাথে সারে নিছিস? সেদিন কি তোর জামাইয়ের শ্রাদ্ধ? হ্যাঁ। বিরক্ত হলো আরাধ্য, কি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে তখন থেকে, আর কি এত দেখছে আরু ফোনে এত মনোযোগ দিয়ে। আরাধ্য এগিয়ে এসে ফোনটা কেড়ে নিল। চোখের সামনে জলজল করে উঠল সার্জিস আলমের বিয়ের ছবিখানা। আরাধ্য তেজি গলায় বলল। তোর মোবাইলে পরপুরুষের ছবি কি করছে? আরও ফোনটা কেড়ে নিয়ে বলল। ও পরপুরুষ না, ও আমার ক্রাশ। ও বিয়ে করে ফেলেছে, সেই জন্যই আমার কান্না পাচ্ছে। আরাধ্যের রাগ আকাশ ছুঁই ছুঁই হলো। কত বড় সাহস, আরেক বেটির জামাইয়ের জন্য কান্না করতেছে। কত বড় ভণ্ডর ভণ্ড হলে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়। দাঁতে দাঁত চেপে বলল। শালি, তুই আরেক বেরিয়ে জামার জন্য কাঁদছিস? তোর নিজের জামাইয়ের জন্য জীবন কেঁদে দেখেছিস কখনো? এই সার্জি শালের সামনে পাইলে জানতে পুঁতে রাখতাম। শালা তুই বিয়ে করবি কর, আমার হবু বউর চোখের সামনে পড়লে। বাজে কথা বলবেন না, ও আমার সামনে পড়েনি, আমি নিজ থেকে ওরে পছন্দ করেছি। চড়ায় দাঁত ফেলে দিব। আমার গলা উঁচু করে বলিস, বেলহেজ মেয়ে, দেখ গিয়ে ট্রানেরটাকে মেরে বিয়ে করছে। আরও রুখে উঠল, তর্জনী তুলে বলল। খবরদার সার্জিসের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলবেন না, ও এমন মানুষই না। আরাধ্য সহসা আরুর গালে চড় মারল। মজা লেগেছে এখন? আরও সার্জিস সার্জিস করবি? এখন গালে দিছি, এরপর ঠোঁটে ঠোঁট মিশাই দিব। আরও হা হয়ে গেল চর খেয়ে। খুব জোরে যে দিয়েছে চরটা তেমনও না, তবে
বোঝাতে হবে তো। আরাধ্য অনেক জোরে দিয়েছে, তাই ব্যথা পাওয়ার ভান করে বলল, আপনি আমাকে এত জোরে মারলেন? কেন, এটা প্রথম ছিল তোর জীবনে? আপনার নামে মামলা করব আমি। কি করেছি আমি? গিয়ে কর, আমিও বলবো তুই পরকীয়া করিস। আরাধ্য কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলল। আরাধ্যকে রুম থেকে বের করে দরজা আটকে দিল। আরাধ্য কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিচে আসতেই দেখলো নীরা এসেছে। ইসরে, আগে তাদের বাড়িতে আসতো, এখন আবার এ বাসায় এসেছে। নীরা আরাধ্যকে দেখা মাত্র এগিয়ে আসলো, কিছুক্ষণ পলকবিহীন তাকিয়ে থেকে বলল, কেমন আছো আরাধ্য ভাই? একদম ফার্স্ট ক্লাস। তুমি? বিয়ে করে ফেলছো? একটু ভাবতে আমার দিকটা। ভাবা ভাবি দিয়ে জীবন চলে না নীরা, তুমি আমার থেকে ভালো ছেলে পাবে। তোমাকে তো পাবো না। সব পেতে নেই, আমি নিষিদ্ধ পুরুষ তোমার জন্য, ভেবে নাও সেটা। আর ওর ভেতর কি আছে যা আমার মাঝে পেলে না? এই তো, এটাই নেই আর ওর মাঝে। ও কারোর সাথে নিজেকে কম্পেয়ার করেন। একটু ভালোবাসতে আমায়। ভালোবাসা না আসলে বাসবা কি করে? আর ওকে ভালোবাসো? না, তাহলে বিয়ে করছো কেন? সেটা বুঝবে না। একটু বুঝিয়ে না হয় বলো। হুম, এসব আমি কারোর সাথে শেয়ার করি না, স্বয়ং আমার নিজের সাথেও না। সেখানে তোমাকে বলার প্রশ্ন আসে না। আসছে। আরাধ্য চলে গেল। ওপর থেকে আরও কথাগুলো শুনল। নীরা আরাধ্যকে ভালোবাসে, তাহলে আরাধ্য কেন তাকে বিয়ে করছে? রাতের দিকে আরাধ্য আরুকে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত দেখাচ্ছে। ঘড়িতে সময় দেখে নিল, 9টা বেজে 40 মিনিট। কাল তাদের গায়ে হলুদ, আর আজ এই রাতে আরু কার সাথে কথা বলছে? আরাধ্য আয়ুষকে ফোন করলো। আয়ুষ পড়ছিল টেবিলে, তার পরনে লুঙ্গি, চোখে চশমা। আরাধ্যর ফোন পেয়ে ফোনের দিকে তাকালো, একবার কেটে গেল, ফের বাজতেই তা রিসিভ করলো। হোয়াট ইউর সমস্যা ব্রো? আমি পড়ছি আর তুমি ফোন করে ডিস্টার্ব করছো? রাখ তোর ফোন। ফোনে হেসে হেসে কথা বলছো। কার সাথে? হোয়াট? পরপুরুষের সাথে কথা বলছে? হ্যাঁ। কি কথা বলছে রে? এই তো ফুল টুল নিয়ে। সামনে ফাল্গুন, ভ্যালেন্টাইন ডে না? ভালোবাসা দিবস? হুম। আচ্ছা আয়ুষ, তোর কাছে ভালোবাসা মানে কি রে? আরাধ্যের কথায় আয়ুষ উৎফুল্ল হলো, খুশিতে গদগদ হয়ে বলল, জানতে চাই? হ্যাঁ বল। আমার কাছে লাভ মানে আইজাকে পাত্তা দিই, সে মিকে গিভ নট পাত্তা। আর আইজাকে নট পাত্তা, সে মাই ফুড ধরে বসে থাকে। কে তোর পা ধরে বসে থাকে? স্কুলের ওই প্রিন্সিপালের নেকি গার্ল লায়া। ওয়াও, তোলা একে পাত্তা দিলেই পারিস? নো ব্রো, আই রিয়েলি অনেস্ট লাভার বয়। ওয়ান গার্ল আসক্ত, আমি তোমার মতো ফোলায় হয় না। আরাধ্যের কপালে দুভাঁজ পড়ল। আমি প্লে বয় মানে? নেভার শরম ব্রো, হাউ ক্যান ইউ টক টু নীরাবু? ইউর বিয়ে ফিক্সড মাই সিস্টার, রিমেম্বার ইট? কথা বললে আমার প্লে বয় হয়ে গেলাম? অবশ্যই মাই সিস্টার ডিড নট লাইক ইট। কেন, তোর বোন নিজের মুখে বলছে? ইয়েস, হি সেইড মি ইউ প্লে বয়। আমি প্লে বয় হলে তোর বোন তো প্লে গার্ল। রনটনের সাথে কথা বলে কেন? তাই বলে তুমিও কথা বলবে? হ্যাঁ বলবো। আমার বোন পটি খেলে তুমিও কি পটি খাবে? হ্যাঁ। আরাধ্য তড়িৎ গতিতে সামনে থাকা খাবারের দিকে ফিরে তাকালো। তোর বোনের মতো খাচ্ছ নাকি আমি? ছি, শেষ পর্যন্ত পটি? ছি, তুই ভাই বোন গিয়ে খা শালা, আমার খাওয়ার 12টা বাজায় দিলি। ব্রো শোনো, কি বল, শুনছি। ইফ ইউর পটিয়ে দাও ইউর সিস্টার, তাহলে আই গোয়িং টু আপু অ্যান্ড আই টেল হার যেন আপু লাভস ইউ অ্যান্ড আই বিলিভ দ্যাট মাই সিস্টার শুনবে মাই কথা। আরাধ্য ভ্রু কুচকালো আয়ুষের কথায়। এতে আমার লাভ কি? এতে তোমার লাভ হবে না? এই যে আপু ডাস ইট লাভ ইউ, দেন আমি বলার পর সি লাভ ইউ, এতে তোমার লাভ হবে না? না, এতে আমার লাভ হবে না। তোর বোনের ভালোবাসাতে আমি কি লুডো খেলবো নাকি? সি সো সেম অন ইউ ব্রো।
তুমি আমার বোনকে ভালোবাসো না? তাহলে বিয়ে করতে চাও কেন? আমার ইচ্ছে তাই। মাই সিস্টার লাইফ ইউ নট করতে পারো না উইদাউট ভালোবাসা ছাড়া। বিয়ের পর যদি আমরা বোনকে তুমি ভালো না বাসো, তাহলে সে যদি অন্য পুরুষের সাথে ভেগে যায় তখন? সেটা তোর ভাবার বিষয় না। হোয়াট ডু ইউ মিন? আমার ভাবার বিষয় না? তুমি আমার আরিশার ভাই, তোমাকে নিয়ে আমি ভাববো কেন? তোর বলছি আমি ভাবতে? তুই তোর নিয়ে ভাব না, আমার পেছন ছাড়। তুই জাস্ট ইমাজিন কর, আরশি তোকে রেখে সিদ্দিককে বিয়ে করে ফেললো, তখন কি হবে? সিদ্দিককে মেরেই ফেলবো আমি ব্রো। তাহলে কি আমি আঙুল চুষবো তোর বোন আরেক বাড়ির সাথে ভেগে গেলে? এখন কথা কম বলে তোর বোনকে ফোনটা দে। আমি পড়তেছি ব্রো, ভীষণ মনোযোগ দিয়ে, প্লিজ মনোযোগ নষ্ট করিও না। চড়িয়ে সবগুলো দাঁত ফেলে দেব। যা ফোন দে তোর বোন রে। আয়ুষ লুঙ্গিটা ঠিক করে বোনের কাছে এসে বিরক্ত হয়ে শুধালো, সকালে সার্জি সালামের জন্য কেঁদে কেটে বুক ভাসাচ্ছিলে, আর এখন আরেক পুরুষের সাথে কথা বলে হাহি শুরু করছো? ধরো তোমার পেয়ার লালের ফোন। আরও ফোনটা কানে নিল। আরাধ্য অধৈর্য কণ্ঠে বলল, ভালো কি হবে না? তুই কি করেছি আমি? সকালে জ্বরের কথা মনে নেই বেহায়া? তুই আবার ডনেটনের সাথে কথা বলিস কেন? তার আগে আপনি বলুন, নীরা আপনাকে ভালোবাসে? শুনছিস তখন সব কথা তাহলে? তাকেই বিয়ে করুন না। শুধু শুধু আমাকে বিয়ে করে লাভ কি? না আমি আপনাকে পছন্দ করি আর না আপনি আমাকে, তো এতে লাভটা কি? আমার জীবনের লাভ লস কি তোকে ভাবতে বলেছি আমি? আমার জীবনটাও তো জড়িয়ে আছে। আমার নীরা অপছন্দ। আমিও তো আপনার পছন্দ না। তো বিয়ে করে কি করবেন তাহলে? আরাধ্যের শরীরে জ্বালা ধরে গেল। দাঁত চেপে বলল, শরীরে জ্বালা মেটাবো, সেজন্য তোকেই লাগবে। আরাধ্য কেটে দিল ফোন। পরের দিন আরুর গায়ে হলুদ হলো। সন্ধ্যা, আশা, নীরা, নিখিলের বউ এসে আরুর গায়ে হলুদ ছোঁয়ালো। নীরা দু চোখ জলে ডুবে যাচ্ছে। ইস, ভালোবাসার মানুষটার অন্যের হয়ে যাওয়া দেখা বোধহয় পৃথিবীর সবচেয়ে কষ্টের দৃশ্য। কি দম অন্ধকার অবস্থা। আহারে, জীবনে যাকে চাওয়া হয় তাকে যদি এই জন্মে নিজের করে পাওয়া হতো তাহলে বোধহয় পৃথিবীতে এত হৃদয় ভাঙতো না। ঠিক আজ থেকে অনেকগুলো বছর আগেও এভাবেই আরেকজনের হৃদয় ভেঙেছিল। তার হৃদয় ভাঙার কষ্ট এত বেশি ছিল যে পরিবার ছেড়ে দূরে একাকী থাকতে হয়েছে। কতগুলো বছর পর আবারও সেই হৃদয় ভাঙার ঘটনা পুনরাবৃত্তি ঘটল। প্রতিদিনই তো কারো না কারো হৃদয় ভাঙে। সেই ভাঙাগুলোর ভেতরে ঘুরে ফিরে না হয় এই পরিবারই আবার চলে আসলো। বাবার মতো মেয়েও না হয় সেই একই ব্যথায় ব্যথিত হলো। কিছু জিনিস ঘুরে ফিরে নিজেদের দিকেই ফিরে আসে। অফ হোয়াইট বেনারসিতে নিজেকে একবার দেখে নিল আয়নায়। আরও কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে তাকে, অথচ এই সুন্দর তার মনে লাগছে না। মনের বিরুদ্ধে কাউকে বিয়ে করতে যাচ্ছে সে। তারপর কি হবে? অনিশ্চিত হয়ে উঠছে জীবনটা। কণা আসলো মেয়ের রুমে। আরেকবার চোখ ভরে দেখলো মেয়েটাকে। কপালে চুম্বন এঁকে বিড়বিড় করে মাশাআল্লাহ বলে নিচে নেমে গেল। কাজী সাহেব এসেছেন। আরুর সামনে বসে আরুকে কবুল বলার কথা বললেন। আরুর সামনে সাদা ড্রেস পরে দাঁড়িয়ে থাকা নীরার বুক ফেটে আসলো, অথচ মুখে তার মিথ্যা হাসির রেখা। না পারছে মন খুলে কাঁদতে, আর না পারছে এখান থেকে সরে যেতে। আরও এখনও কবুল বলছে না দেখে আরাধ্যের রাগ হচ্ছে। এত সময় কেন নিচ্ছে মেয়েটা? চুপিসারে মাকে ডাকলো। সন্ধ্যা এলো ছেলের কাছে। কোনো সমস্যা? একটু আরুর পাশে গিয়ে বসো, ভয় পাচ্ছে হয়তো। সন্ধ্যা আরুর পাশে গিয়ে বসলো। আরুর হাত জোড়া মুঠোয় নিয়ে চোখে ভরসা দিল। আরু কিছুক্ষণ চুপ থেকে কবুল বলে উঠল। এবার আরাধ্যের পালা। আরাধ্যকে কবুল বলতে বলায় সে ঝটপট কবুল বলে দেয়। নীরার চোখ বেয়ে গড়ালো নোনা জল। আহারে জীবন, প্রথম ভালোবাসাটা তার অপূর্ণতাতেই থেকে গেল। যে ভাগ্যে নেই তার প্রতি কেন মায়া ভালোবাসা জন্মায়? চারিদিকে খুশির আমেজ, অথচ নীরা থমকে আছে। বুকের ভেতর তোলপাড় হচ্ছে। এই অসহ্য যন্ত্রণা থেকে কি মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই? লোকটাকে দেখলেই এখন বুক চিরে না পাওয়ার দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। বক্ষপট অমানবিক যন্ত্রণায় জর্জরিত হবে।
কত রাত বোধহয় ঘুমিয়ে আসবে না, পড়াশোনার প্রতি অনীহা জন্মাবে, খেতে বসলে চোখ তার নোনা জলে ভিজে আসবে। জীবন, তুমি সুন্দর হয়ে আসলে না নীরার জীবনে। এক অনিশ্চিত গতিবিধি নিয়ে ধরা দিলে তার কাছে। আরাধ্য আর আরুকে একসাথে বসানো হলো। আরাধ্য তাকালো আরুর দিকে। মেয়েটা এখন তার বউ, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু লোক সমাগম দেখে পিছিয়ে গেল। আরুর কানে ফিসফিস করে বলল, এত দেরি করলি কেন কবুল বলতে? হ্যাঁ, আরও কোনো উত্তর দিল না। দূরে চেয়ারে বসে আছে রাত আর আশার। দৃষ্টি তাদের এই দুটো ছেলেমেয়ের দিকেই। দেখতে দেখতে তাদের ছেলেমেয়ে বড় হলো, এখন বিয়েটাও হয়ে গেল। রাত আশারের হাতের উপর হাত রাখলো। আশার তাকালো। কিছু বলবি? হুম, বল। জানো তো, প্রথম বাচ্চা হবার সময় আমি কত খুশি ছিলাম। আমার জীবনের শ্রেষ্ঠ খুশি ছিল আরুকে প্রথম কোলে নেওয়ার সময়। মেয়েটাকে সব খুশি দেওয়ার চেষ্টা করেছি, কষ্ট পেতে দিও না কোনোদিন মেয়েটাকে। আশার মুচকি হাসলো, ভাইয়ের কাঁধে হাত রেখে আমি আছি, সন্ধ্যা আছে, কোনো অযত্ন আরুর হবে না। জানি, তবুও বাবা তো ভয় হয়। বিদায় বেলায় আরু কেঁদে দিল মাকে জড়িয়ে। আরাধ্য চেয়ে দেখলো সেটা। আয়ুষ কি বুঝলো জানা নেই, সেও বোনকে জড়িয়ে কাঁদলো। তোকে মিস করবো আপু, তোর রুম এখন আমার। স্কুলে যাওয়ার পথে মাঝে মধ্যে দেখা করতে যাব, দেখে আসবো তোকে, চিন্তা করিস না। না চাইতো হেসে ফেললো আরু আয়ুষের কথা শুনে। ঠিকমতো পড়াশোনা করবি। 10 মিনিট স্কুলে ভর্তি হয়েছি না, এখন 10 মিনিটসে সব শিখে ফেলবো। সন্ধ্যা আরুকে গাড়িতে বসিয়ে দিল, পাশে আরাধ্য বসলো। আরশি ছিল ঠিক আয়ুষের পাশেই দাঁড়িয়ে। সন্ধ্যার পেছনে আরশি যেতে নিলে আয়ুষ বলে ওঠে, এই আরশি শোনো। আরশি দাঁড়িয়ে যায়। তুমি কিন্তু আপুর মতো কাঁদবে না, তুমি হাসতে হাসতে আমার বাড়িতে আসবে, ওকে? আরশি কিছু বলল না, চলে আসলো। গাড়ি চলছে তার নিজ গতিতে। পেছনের গাড়িতে আরাধ্য, আরু আর ড্রাইভার। নাক টানার আওয়াজ আসছে একটু পর পর। আরাধ্য পকেট থেকে টিস্যুর প্যাকেট বের করে আরুর দিকে এগিয়ে দিয়ে বলল, নে টিস্যু দিয়ে নাক মোছ। এত কাঁদছিস কেন? তোকে কি আয়না ঘরে নিয়ে যাচ্ছি আমরা? আরু থাবা দিয়ে টিস্যু নিয়ে নাক চোখ মুছে বলল, আয়না ঘরের থেকে কম কিছুইও না। কি তুই আমার বাড়িকে আয়না ঘরে থেকে নিকৃষ্ট বললে? হ্যাঁ বললাম কাল পরশু কিন্তু তোর সার্জিসের বাসর হয়ে গেছে, তো। আজ কিন্তু তোর বাসর। আরু রেগে তাকালো তরিতে। কি মিন করতে চাইছেন? আরে হাইপার হচ্ছিস কেন? আগে বাড়ি পৌঁছে তোকে আমার রুমে নেওয়া হোক, তারপর না হয় আমি মেন করবো। আরু কালেমা পড়া শুরু করলো। বাড়ি এসে গাড়ি থামতে আরাধ্য নেমে পড়ে। আরুকে নামতে না দেখে কোমরে দুহাত গুজে বলল, ম্যাডাম, আপনি কি দয়া করে গাড়ি থেকে নেমে আবার গৃহে আপনার পায়ে তুলে দেবেন? আরু আরাধ্যের দিকে তাকিয়ে বলল, না নামলে হয় না? গাড়ির ভেতরে সব করতে চাচ্ছিস তাহলে? একটু কষ্ট হবে, তবে ম্যাটার না, তুই কমফোর্ট হলে আমি করতে পারবো। আরুর মুখের রং পরিবর্তন হলো। ছি, বিয়েটা হবার পর থেকে এই ছেলে কী সব কথাবার্তা বলছে। আরু গাড়ি থেকে নামলো। বাড়ির দরজায় আসতে সন্ধ্যা যাবতীয় সব আচার আচরণ পালন করলো। তারপর আরাধ্যের রুমে নিয়ে বসিয়ে আসলো। আরু চারপাশে চোখ বুলালো মেয়ের। বেলি আর রজনীগন্ধা ফুলের সুবাসে মৌ মৌ করছে রুমটা। কিসের কচুর বাসরাত হবে? সে আরাধ্যকে তার কাছে ঘেঁষতেই দিবে না। সেজন্য আরও লাগেজ থেকে সালোয়ার কামিজ বের করে শাড়ি পাল্টে বিছানায় চাদর মুড়ি দেয়। এদিকে আরাধ্য সিটি বাজাতে বাজাতে রুমের দরজা খুলে বিছানায় তাকিয়ে আরুকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে ফেলে। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে রুমে ঢোকে। বিছানায় পাশে সে বিছানাটাকে পর্যবেক্ষণ করে বলল, কিরে ঘুমাই পড়ছস? আরও উত্তর দিল না। সেজন্য আরাধ্য চাদর টেনে দেখলো আরও সালোয়ার কামিজ পরেছে, শাড়ি পাল্টে। মাথা হ্যাং হয়ে গেল।
কত ইচ্ছে ছিল তার বউ ঘোমটা মুড়ি দিয়ে বিছানায় বসে থাকবে, আরাধ্য এসে ঘোমটা সরিয়ে বউয়ের মুখ দেখবে, তারপর বুকে হাত দিয়ে অভিমান করবে। আহারে, বেয়াদব মেয়েটা সব ভেস্তে দিল। রাগে আরাধ্য আরুর হাত টেনে শোয়া থেকে উঠিয়ে বসালো। আরাধ্য মাথার পাগড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ওই কালিতারা, তুই তোর বিয়ের সাজ পাল্টে ফেলেছিস কেন? আরও মুখে রাগের আভাস মিলল। বউকে সম্মান দিয়ে কথা বলুন। আমি কালো জেনেই বিয়ে করেছেন, তাহলে কালি তারা কেন বলেন? ধলা তারা? যা, বিয়েতে যেমন ছিলে তেমনভাবে পারবো না, আমার অস্বস্তি হচ্ছিল, সেই জন্যই পাল্টে ফেলেছি। একটু অপেক্ষা করতে আমার জন্য। পারি নাই। আচ্ছা, সে না পারলে, কিন্তু জানিস তো আজ আমাদের কি? কথাটা বলতে বলতে আরাধ্য আরুর দিকে এগিয়ে আসলো। আরু ভয়ে ঢোক গেল, আমতা আমতা করে বলল, কি? আরে তখন তো বললাম গাড়িতে বয়াকার বা স, তারপর র মিলে বাসর। না, আমি বাসর করব না। কিন্তু আমি তো করবো বাসর। আরাধ্য এগিয়ে এলো আরুর কাছে। আরু দুহাত দিয়ে ঠেলে বলল, না প্লিজ, এমনটা করবেন না, আমার ইজ্জত নষ্ট করবেন না। আরাধ্যের চোখ ছোট হয়ে আসলো, দাঁত চেপে বলল, আমাকে কি তুই নিয়ে বিনিয়ে ধর্ষকের খেতাব দিতে চাচ্ছিস আরু? আরু মাথা ঝাঁকিয়ে বলল। পরক্ষণেই দুই দিকে মাথা নেড়ে বলল, না না, আপনি প্লিজ আমার কাছে আসবেন না। দূরে থাকার জন্য আমি তোকে বিয়ে করছে? শরীর পাওয়ার লোভে বিয়ে করেছেন তাহলে? যদি ভাবিস এটা, তাহলে এটাই। তাছাড়া কথা বলে কেন সময় নষ্ট করছিস বলতো? শুভ কাজে না না করতে নেই। শোনা শোনা, ছি ছি, কি বলে লাগছে? এই আপনি এসব উল্টাপাল্টা নামে কেন ডাকছেন? দূরে থাকুন আমার থেকে, তা না হলে কিন্তু আমি চিৎকার করব। এতে তোর লাভ কি? তুই লোকজনকে জানাতে চাস তোর জামাই তোকে আদর করছে, আর তুই সেটাকে উপভোগ করে লোককে জানাচ্ছিস, ভালো হবে? এত ভালো মন্দ বুঝি না আমি, আপনি আমার কাছে আসবেন না বলে রাখলাম। কাছে তো অলরেডি এসে গেছে জান, এবার আমাদের একে অপরের সাথে ইয়ে করার পালা। কথাটা বলে আরাধ্য আরুকে দুহাত দিয়ে জড়িয়ে ধরতে নিলে আরু পাশ থেকে চাদর টেনে নিজেকে ঢেকে ভয়ে চিৎকার করে বলে, না, আমি টিয়ে করবো না আপনার সাথে, বেশ ছাড়ুন। আরাধ্যর পেট ফেটে হাসি আসলো। অনেকক্ষণ ধরে চেপে রাখলো এই হাসি, এবার আর পারল না, ঘর কাঁপিয়ে হেসে উঠল। আরুর চাদর ফাঁক করে আরাধ্যকে হাসতে দেখে বলল, হাসছেন কেন? তাহলে কি আমায় বাসর করতে না দেওয়ার জন্য কাঁদবো? তোর জন্য একটা গিফট এসেছে, দেখবি? না না। আরে দেখ, ওঠ। না। আচ্ছা শুয়ে দেখ, আমি খুলি। আরাধ্য খাটের নিচ থেকে একটা বক্স বের করলো, বেশ বড় সড়ো সেই বক্স। আরুর কৌতূহল জাগলো। আরাধ্য বিছানায় উঠিয়ে খুলতে লাগলো। আরু কৌতূহল লাগা চোখে তাকিয়ে দেখলো। হুট করে আরাধ্য বক্সের ভেতর থেকে একটা নাইটি বের করলো। আরুর চোখ বড় বড় হয়ে গেল, চাদর টেনে বলল, আপনি কি ভালো হবেন না, অসভ্য কোথাকার? এটা গিফট, ছি ছি ছি। আরাধ্য নাইটিটা বিছানায় রেখে বলল, ছেঁচে করছিস কেন? হ্যাঁ, ওসব কি এনেছেন? হ্যাঁ, আমার বউয়ের জন্য গিফট, পছন্দ হয়নি? একদমই পছন্দ না। কোনো ব্যাপার না, হাতটা দে তো। না, দিব না। আহা দে না, জোর করে নিলে কিন্তু ব্যথা পাবে। আরু ডান হাত বের করে দিল। ডান হাত না, বা হাত দে। আরু বাঁ হাত দিল। আরাধ্য সযত্নে আরুর অনামিকা আঙ্গুলে একটি আংটি পরিয়ে দিয়ে বলল, বাহ, খাপে খাপে লেগে আছে। কার আংটি এটা? আরাধ্য দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার গার্লফ্রেন্ডের ছিল, তোমার বিয়ের কথা শুনে আমার দেওয়া সব ফেরত দিয়ে গেছে আজ। আপনার গার্লফ্রেন্ডকে এইসব নাইটি আংটি দিতেন আপনি? হুম। আর সেসব ইউজ করা জিনিস আমায় দিচ্ছেন? হুম, তো কি ফেলে দেবো নাকি? আরু হাত থেকে আংটিটা খুলতে খুলতে বলল, ইউজ করা জিনিস আমি নেই না, ধরুন আপনার আংটি। আরাধ্য বাধা দেয় খুলতে। আরে খুলিস না, এমনি মজা করছে। আমি গতকাল কিনছি এসব, একদম ফ্রেশ। সত্যি? হুম। তাহলে আংটিটা হাতেই থাকুক। গুড নাইট। গুড নাইট মানে? আমার বাসর হবে না? কিসের বাসর? কোনো বাসর টাসর হবে না। জোর করে বিয়ে কেন করেছেন?
একদম মিথ্যা এলিগেশন দিবি না আমার নামে আরু। বাড়ি আমার, রুম আমার, তোর কথায় কোনো কিছু হবে না। আমি জোর করে আদায় করব। ভালো হবে না কিন্তু, দেহটাই পাবেন, মন আর কোনোদিনও পাবেন না। তোর মন ধুয়ে কি আমি পানি খাবো, নাকি মন পেলে আম্বানি তার সব সম্পত্তি আমার নামে লিখে দেবে? কোনটা? দেহ পেলে আপনাকে কোনো বড়লোক তার সম্পত্তি দেবে শুনি? দেহ পেলে মনের শান্তি পাবো সিস্টার। এই যে সিস্টার বলছেন, তার সাথে আবার এমন অমানবিক জুলুম কেন করতে চাইছেন? আমি সিস্টার বলেছি? বলছেনই তো। কই, আমি তো জানশোনা করে যা বলেছি। মিথ্যা বলবেন না একদম। এত কথা কেন বলছিস? আমি তো সেটাই বুঝতেছি না। 1 ঘন্টা চুপ থাক, তার ভেতর আমি জিনিস হাসিল করে নেব, ট্রাস্ট মি। আরাধ্য ভাই প্লিজ, প্লিজ ভাই, আমায় সময় দিন। আরাধ্য ভ্রু কুঁচকে ভেবে বলল। তারপর নিজেকে সমর্পণ করবে? আরও মাথা নিচু করে ছোট্ট করে বলল। আচ্ছা যা, সময় দিলাম। যখন এত করে বলছিস তবে বেশি সময় নিলে কিন্তু আমি হাত পা বেঁধেই শুরু করব। এখন ঘুমা, যা।